সাপ্লাই ইস্যুতে আমরা শুরু থেকেই দেখেন নির্বাচন কমিশনের আমরা যেটা চেয়েছি, দেখেন আপনি চাকরি করেন, আপনার নিশ্চয়ই এটা নীতিমালা রয়েছে। এই নীতিমালা মেনেই হচ্ছে আপনার বেতন কাঠামো নির্ধারিত হয়, কোন নিউজ আপনি প্রকাশ করতে পারবেন, কোনটা পারবেন না, সেটা কিন্তু একটা নীতিমালা রয়েছে। এই নীতিমালার আলোকে যেটা আপনার সেন্সর্ড হয় সেটা প্রকাশ করতে পারেন না, আর যেটা আনসেন্সর্ড হয় সেটা প্রকাশ করতে পারেন। তো হঠাৎ করে যদি মনে হয় যে আপনার টেলিভিশন যিনি মালিক, ওনার ইচ্ছে হয়েছে আজকে এই নিউজ প্রকাশ করবে না, আপনাকে বাদ দিয়ে দিবে, আপনি কি এটা কি মানে এইভাবে কি আপনি চাকরি করবেন? আপনাকে সকালে ওনার ঘুম থেকে ইচ্ছে হইলো তোমার বেতন 500 টাকা, কালকে ইচ্ছে হলো তোমার 3000 টাকা, এইভাবে যদি হয় একটা প্রতিষ্ঠান কি কখনো চলে? আমরা এই নির্বাচন কমিশনের এই ধরনের ব্যক্তি সর্বস্ব স্বেচ্ছাচারী সিদ্ধান্ত আমরা দেখেছি। আমরা শুরু থেকেই বলেছি যে নির্বাচন কমিশন আসলে নীতিমালা নেই। তাহলে তারা কোন নীতিমালার আন্ডারে শাপলা কলি এখন অন্তর্ভুক্ত করেছে, এটা কি স্পষ্ট করেছে তারা? বা কোন নীতিমালার কারণে তারা শাপলাকে অন্তর্ভুক্ত করবে না, এটা কি তারা বলেছে? বলে নাই। কোন নীতিমালার কারণে তারা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বরাদ্দকৃত মার্কাগুলা দিয়েছে, সেটা কি তারা স্পষ্ট করেছে? সেটাও করে নাই। তার মানে এই নির্বাচন কমিশনের এই যে মার্কা সংযুক্তিকরণ বা নাকরণ যে বিষয়টি, এই বিষয়টি গোড়ামি বা এই বিষয়টি নিয়ে একটা স্বেচ্ছাচারী যে বিষয় যেটাই বলেন না কেন, আপনারা যেই ভাষায় বলেন না কেন, মধ্যযুগীয়ভাবে এই বিষয়গুলোকে ডিল করছে আসলে নির্বাচন কমিশন। আমাদের কাছে মনে হয় যে নির্বাচন কমিশনে অনেকগুলা পক্ষের শক্তি এখানে জড়িত। কেউ হচ্ছে এখানে, আপনারা জানেন যে নির্বাচন কমিশনটা আসলে যে গঠিত হয়েছে এটা নীতিমালা কি ছিল? 5ই আগস্টের পরে আপনারা প্রশ্ন তোলেন সাংবাদিকরা যে আপনারা কোন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন করলেন। এই নির্বাচন কমিশনও তো গঠন করা হয়েছে, বিএনপি বলেছে আমাদের পক্ষ থেকে একজন, জামাত বলেছে আমাদের পক্ষ থেকে একজন, আর্মি থেকে ওখানে একজনকে দেওয়া হয়েছে। তার মানে এটাকে ভাগাভাগি করে নিছে, মানে ক্যাকের মতো বার্থডে কেক যেভাবে ভাগাভাগি করা হয়, নির্বাচন কমিশনকে ভাগাভাগি করে যার যার মতো করে এখানে স্টেক দিয়েছে। তো যারা বিএনপি পন্থী নির্বাচন কমিশনার আছে তারা বিএনপিকে পারপাস সার্ভ করে, যারা জামাত ইসলামী পন্থী নির্বাচন কমিশনার আছে তারা জামাতের পারপাস সার্ভ করে, যারা আর্মিপন্থী এখানে নির্বাচন কমিশনার আছে সে আর্মির পারপাস সার্ভ করে। এখানে আবার আওয়ামী লীগের অনেক অসংখ্য চাকরিজীবী রয়েছে, তাদের বিষয়ে কি নির্বাচন কমিশনার কোনো সিদ্ধান্ত নিয়েছে? সিদ্ধান্ত নেয় না। তো দিন শেষে আসলে আমরা মানে কোনো ধরনের, আমরা এনসিপি আমরা আমাদের জায়গায় স্পষ্ট ছিল, আমরা আমাদের কোনো অবস্থান পরিবর্তন করিনি। নির্বাচন কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে তার নিজের মতো করে স্বেচ্ছাচারীভাবে। আমরা একই সাথে আপনার যে প্রশ্নটা সংস্কার নিয়ে, আমাদের মার্কা নিয়ে, আমরা সবসময় একটা অবস্থানে ছিলাম। আমরা এটা বলি না যে আমরা জুলাই সনদে পিয়ার না হইলে আমরা সিগনেচার করব না। আমরা এটা বলি না যে আবার এরপরে গিয়ে আবার সিগনেচার করছি। আমরা কি এটা হয়েছে? সারা বছর বললাম পিয়ার না হইলে সিগনেচার করব না, কিন্তু আবার সিগনেচার করছে। বাংলাদেশে এরকম রাজনৈতিক দল আছে না? আবার বলা হয়েছিল কিনা আমরা সিগনেচার করব না কিন্তু অনুষ্ঠানে যাব, আবার গিয়ে আবার সিগনেচার করছে কিনা, আবার সিগনেচার করার পর আবার এটা বলছি কিনা যে আমরা সিগনেচার করছি কিন্তু আবার এটা আমরা উঠাই নেব। কিন্তু আমরা শুরু থেকে আমরা আমাদের অবস্থানে স্পষ্ট ছিলাম, সংস্কার নিয়ে শাপলা নিয়ে আমরা আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। আমরা যেটা চাই ভাই, যদি আপনি আমাদের শাপলা বরাদ্দ না দেন, আপনি আমাকে সেটা ব্যাখ্যা দিতে হবে, সেটা আইনগত জায়গা থেকে ব্যাখ্যা দিতে হবে, সেটা রিটেন ব্যাখ্যা দিতে হবে। এটা তো আপনারা দেখেছেন নির্বাচন কমিশনের সেখানে বলছে কেন ব্যাখ্যা, মানে কেন শাপলা দিব না, এটার কোনো ব্যাখ্যা দিব না। মানে এটা কি আপনি মানে এটা কি কোনোভাবে মানে সম্ভব? এটা মানে আপনার আপনার প্রতিষ্ঠান, এটা কি সাংবিধানিক প্রতিষ্ঠান, জনগণের প্রতিষ্ঠান না? জনগণের টাকায় চলছে না, আপনার টাকায় চলছে না? আপনার এই প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব এটা আপনার না? কিন্তু এই প্রতিষ্ঠান আপনাকে বলছেন এই সিদ্ধান্ত আমি কেন নিয়েছি সেটা আমি আপনাকে ব্যাখ্যা দিব না। তো ওই ব্যাখ্যাবিহীন রাষ্ট্র, এটা 5ই আগস্টের আগে ছিল, হাসিনা যখন চালাইতো তখন একটা ব্যাখ্যাবিহীন রাষ্ট্র চালাইতো, জবাবদিহিতাবিহীন রাষ্ট্র চালাইতো। কিন্তু 5ই আগস্টের পরে এই নির্বাচন কমিশন যদি মনে করে থাকে যে তারা জবাবদিহিবিহীন কোনো একটি সিদ্ধান্ত নিয়ে নেবে আর আমরা সেটাতে এই মেনে নেব, তাহলে সেটা সম্ভব না। সংস্কার কার্যক্রমের অগ্রগতি হয়েছে, এখন সেটা বাস্তবায়ন। আমরা কন্টেন্ট, এখানে দুইটা বিষয় আলোচনা, একটা হচ্ছে কন্টেন্ট অফ কনসেনসাস নিয়ে কিন্তু একটা পর্যায়ে পৌঁছাইছে আমাদের। এখন যেই বিতর্কটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন প্রসেস অফ জুলাই চার্টার, আমরা কিভাবে সেটা বাস্তবায়ন করব। কন্টেন্ট নিয়ে কিন্তু এই যে ঐক্যমত্য কমিশনের আলোচনা একটা পর্যায়ে আসছে, কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়া আপনারা দেখেছেন, কেউ বলেছে পরবর্তী সংসদের মধ্য দিয়ে বাস্তবায়ন করবে, কেউ বলেছে গণভোটের মধ্য দিয়ে বাস্তবায়ন করবে, কেউ বলেছে বা আমরা বলছি গণপরিষদ হবে, গণপরিষদ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যে আগামী যে সংসদটা গঠিত হবে তাকে দুইটা স্ট্যাটাস দিতে হবে, তাকে এটা গণপরিষদের স্ট্যাটাস দিতে হবে, একই সাথে একটা রুটিন যে পার্লামেন্ট, সে পার্লামেন্ট অ্যাক্টিভিটির মধ্যেই চলছে। মূলত এখন সংকটের জায়গাটা হচ্ছে সেটি। এবং আমরা এখন একটা গণভোটের যে বিষয়টি, গণভোট একটা অর্ডার হবে,
আলোচনা যেটি নিয়ে হচ্ছে না বা যেটি হওয়া প্রয়োজন, যে টেকনিক্যাল বিষয়টা যেটি আলোচনা হওয়া প্রয়োজন সেটি হচ্ছে এটা অর্ডার জারি করতে হবে, অধ্যাদেশ জারি করা যাবে না, সেটাকে কোনো আপনার কোনো প্রজ্ঞাপন জারি করা যাবে না, এটা কি জারি, একটা অর্ডার জারি করতে হবে, এটা আদেশ। এবং আদেশটা জারি করবে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস।